নতুন একটা দিনের সূচনা হয়েছে ধরণীতে। তুষার পড়ছে বাইরে। আকাশটাও সাদা ফকফকা অন্ধকার। সকাল 7টা বেজে 20 মিনিট। জানুয়ারির 3 তারিখ চলছে। দেখতে দেখতে কেটে গেছে 3টে বছর। কতগুলো ঋতু, কতগুলো মাস, কতগুলো এতগুলো দিনের বদলে গেছে অনেক কিছুই। আবহাওয়া, সমাজ, সব কিছুই। সকাল সকাল মুখ ভার করে এলোমেলো চুল নিয়ে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে আছে পিহু। চোখে একরাশ রাগ, অভিমান জমা। ল্যাপটপের স্ক্রিনের অপাশে সাদি ইন্ডিয়া গিয়েছে বিজনেসের কিছু দরকারি কাজের জন্য। 7 দিনের মাঝেই ফেরত আসবে। কল দেওয়া থেকে সাদির তাকিয়ে আছে পিহু, তবে মুখে কোনো কথা নেই। চোখে একরাশ অভিমান। শেষে সাদি না পেরে আবারও বলে ওঠে, কি হয়েছে জান? আপসেট কেন সকাল সকাল? পিহুর মুখে তখনও কোনো কথা নেই। এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদি এবার বিরক্ত হয়ে বলল, দেখ, কি হয়েছে বল। না বললে বুঝবো কি করে? আমি এত দূর থেকে বুঝতে পারবো তোর কিসে অভিমান হয়েছে? পিহু এবার কেঁদে দেয়। পিহুর চোখে পানি দেখে সাদি ভরকে যায়। মনের মাঝে কু ডেকে ওঠে সাদির। সাথে সাথে উত্তেজিত হয়ে বলে ওঠে, এই জান, কি হয়েছে? আমার কলিজা দুটো কই? আমার সাদীপ রাদীপ কই? বল এই জান, কি হয়েছে? সাদির এই এমন চিন্তিত কণ্ঠস্বর শুনে পিহু ল্যাপটপ হাত দিয়ে ঘুরিয়ে বিছানার তার পাশে শুয়ে থাকা তার নাড়ি ছেঁড়া মানিক দুটোকে দেখালো। সাদির মতোই ঘুমের ভিতরে ভ্রু কুঁচকে আছে বাচ্চা দুটো। সাদি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে ওঠে, তোর কি হয়েছে জান? তুই জানিস, তুই তুই আর আমার কলিজা দুটো ছাড়া আমি অসহায়। তোদের একটু মন খারাপেও আমার হৃদয় পুড়ে। বল জান, কি হয়েছে? পিহু কিছুক্ষণ চুপ থেকে আবেগী কণ্ঠে বলে, আপনি আমাকে মিস করছেন না সাদু? সাদে এবার পিহুর দিকে তাকিয়ে মুখে 2 হাতের ভর দিয়ে বলে ওঠে, হঠাৎ এই প্রশ্ন? আচ্ছা, আপনি তো আমাকে ভালোবাসেন, তাহলে তো মিস করবেন। হুম, মিস করছেন? সাদি হাসে। মেয়েটা এখনও বাচ্চাদের মতোই আছে। হুটহাট মুড সুইং হয় আর সাদিকে উল্টাপাল্টা প্রশ্ন করে। যেখানে সাদি নিজের জান অব্দি পিহুর নামে কোরবান দিতে রাজি, সাদি এবার স্মিত হেসে বলে, শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোকে প্রতি মুহূর্তে ভালোবাসি, স্টুপিড। সাদির কথা শেষ হতেই পিহুর চোখের পানি নিয়েই কাঁদতে কাঁদতে বলে, তাহলে বলুন ফারিনাকে? সাদি স্ক্রিনের ভিতর থেকেই কপাল কুঁচকে বলে ওঠে, হু ইজ শি? আমি কিভাবে জানবো? তো তো বললি কেন? আপনার আলমারির ভেতরে ফাইলের ফারিনার দেওয়া লাভ লেটার আছে। সে আপনাকে ভালোবাসে। কথাগুলো একসাথে বলেই পিহু থামে। সাদি সাদি আবারও বলে ওঠে, কোন ফাইল? আপনি যেগুলো আমাকে চেক করতে বলেছিলেন। ওহ, শুধুই ওহ? তো কি বলবো? ফারিনাকে? অফিসের স্টাফ হয়তো। শিওর না, ফাহাদকে জিজ্ঞাসা করে নিস। আমি কেন জিজ্ঞাসা করব? আর সে কেন আপনাকে ভালোবাসবে? আপনি তাকে কিছু বলেননি কেন? আমি তো জানি না জান। সে আপনাকে। সাদি থামিয়ে দেয় পিহুকে, তারপর কাট কাট গলায় বলে, স্টুপিড, জাস্ট স্টপ। সাদির কথায় পিহুর অভিমানে চোখ পানিতে ভরে ওঠে। কিছু বলতে যাবে, তার আগেই সাদি গম্ভীর অথচ কোমল কণ্ঠে বলে ওঠে, ডাজন্ট ম্যাটার হু ওয়ান্টস মি, মাই হার্টস অনলি ওয়ান্টস ইউ। সাদের কথায় পিহুর মনে হাসি ফুটলেও কিছু বলে না। সাদি এবার শান্ত কণ্ঠে বলে, আমার আর 2 দিন সময় লাগতো, তবে আজ ফিরবো। আর ফিরেই ওই মেয়েকে জব থেকে বের করব। আমি চাই না সামান্যতম সন্দেহ থাক আমার কলিজাদের মাম্মার মনে, কারণ আমি তাতেই আসক্ত। আরও বেশ কিছুক্ষণ মান অভিমান কথা চলে। সাদি একটা মিটিংয়ের জন্য কল কেটে দেয়। আর পিহু তার বাচ্চাদের দিকে ফিরে। তার 2 বছরের 2 ফুটফুটে ছেলে, একেবারে দুজনেই বাবার ফটোকপি। চোখগুলো টানা টানা, চুলগুলো কিছুটা বাদামি, আর সাদির মতোই ফর্সা। পিহু মাঝে মাঝে চিনতে পারে না, তবে 2 ভাইয়ের মাঝে
রাদিফ এর ঠোঁটের নিচে তিল আছে আর সাদিফের হাতের তালুতে, এটা নিয়েই চিনে। বাচ্চা দুটো যখন মামা বলে ডাক দেয় পিহুকে, তখন পিহুর মনে হয় দুনিয়ার সব থেকে সুখী মেয়ে সে, সব থেকে সুখী মা আর স্ত্রী। সাদি নতুন বাড়ি কিনেছে, সেই বাড়িতেই গত 1 বছর ধরে থাকছে। আজ বাড়িতে ছোট আকারে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে সাদি। ইন্ডিয়া থেকে এসে ফারিনাকে অফিস থেকে বের করতে চেয়েছিল, ওরা শুনে ওটা ডাস্টবিনে ফেলতে গিয়ে ভুলক্রমে ফাইলের ভিতরে গেছে। নতুন বিয়ে হয়েছে আর তার হাজবেন্ডও অফিসের স্টাফ, তাই সাদি আর কিছু বলেনি, তবে ওয়ার্নিং দিয়েছে আর যেন এমন ভুল না হয় সেজন্য। আজ সাদির ফ্রেন্ডরাও এসেছে। সিরেন এখনো আছে, আগের থেকে বেশি গুলুমুলু হয়েছে, সাদা রং হওয়ায় বেশ চকচকে বিড়ালটি। সাদিফ আর রাদিফ সারাদিনই প্রায় সিরেনের সাথে খেলায় ব্যস্ত থাকে। সাদিক গোপনে দীর্ঘশ্বাস ছাড়ে। আজ আতিয়া বেগম বেঁচে থাকলে কত খুশি হতো। এই বাচ্চা দুটোকে নিয়ে কত আদর, কত ভালোবাসা পেত। বাচ্চা দুটোও দাদা দাদির ভালোবাসা পেত। রাত 3টা পর্যন্ত পার্টি করে সবাই চলে যায়। সাদিফ, রাদিফ ইতিমধ্যে ঘুমিয়ে গেছে। পিহু উপরে আসে, নিজের পরনের সাদার উপরে নীল হলুদের কাজ করা গাউনটার দিকে তাকায়। চাপা একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় ঘুমিয়ে থাকা সাদিফ রাদিফের পরনে থাকা জিন্সের প্যান্ট আর সিল্কের শার্টটা খুলে বাসায় পরা নরম গেঞ্জি সেট পরিয়ে দেয়। ইতিমধ্যে সাদি রুমে চলে এসেছে। পিহুকে সাদিফ রাদিফের পাশে দেখে আস্তে করে শব্দ করে ব্যালকনিতে ডাকে। পিহুও যায় পিছে পিছে। ব্যালকনির দোলনায় বসে বেশ ঠান্ডা লাগছে তার। সাদির হাতের পাশে গিটার। পিহু ব্যালকনির কাছে দরজাটা লাগিয়ে দিয়ে সাদির গায়ে গা ঘেঁষে বসে। সাদি পিহুর দিকে তাকিয়ে স্মিত হেসে বলে, রাদিফের মাম্মাম, শুনছো? আমাদের সাদিফ বলেছিল তার একটা বোন লাগবে। এখন যদি তার মাম্মা অনুমতি দিত। পিহু ভুরু কুঁচকে তাকায় সাদির দিকে। আসলে রাদিফ আর সাদিফ 1 মিনিটের ছোট বড়। অপারেশন থিয়েটারে পিহুর হাত ধরে সেদিন সাদি বসেছিল। নিজ চোখে পিহুর আর্তনাদ দেখেছে। পৃথিবীর শ্রেষ্ঠ সুখ বাবা হতে পেরেছে। পিহু ভ্রু কুঁচকে বলে, আপনাকে বলেছে? সত্যি। বলতেই পারে, দুজনেই আপনার মতো বোর্ডের হাড্ডি। তো কি তোমার মতো স্টুপিড হবে? দেখুন ফেলটুস ডাক্তার, দেখাও। ছি, অসভ্য লোক, লজ্জা নেই 2 বাচ্চার বাপ হয়েও, ছি। সাথে হাসে, খুব প্রশান্তির হাসি। দলনায় গায়ে এলিয়ে দিয়ে পিহুকে নিজের কোলে বসায়। তারপর পিহুর গালে টুকুস করে একটা চুমু দিয়ে বলে, ভালোবাসি স্টুপিড, খুব ভালোবাসি। পিহু সাদের নাক টেনে বলে, আমিও ভালোবাসি আমার ফেলটুস ডাক্তার সাহেবকে, খুব খুব। পিহু থামে, তারপর আবার বলে ওঠে, সাধু, একটা বাংলা গান শোনাবেন? বাচ্চারা উঠে যাবে। উঠবে না, প্লিজ শোনান, প্লিজ প্লিজ সাধু। সাদি হাসে। পিহুকে নিজের সাথে জড়িয়ে নেয়। পিহুর লম্বা গাউন দোলনা থেকে অর্ধেক নিচে পড়ে রয়। ব্যালকনিতে বেশ ঠান্ডা লাগছে, তাই নিজের উষ্ণতা খুঁজে পিহুর মাঝে। পিহুর অধর জড়ায়, ঠোঁট ডুবায়। কিছুক্ষণ সেভাবে রেখে কপালে কয়েকটা চুমু দেয়। পিহু এবার সাদির বুকে মাথা গুজে আর সাদি পিহুর মুখের দিকে তাকিয়ে ঠোঁটে হাসি টেনে এনে খালি কণ্ঠে সুরে তুলে গেয়ে ওঠে, তুই আমার ফাঁকা মনে আনলি প্রেমের দিল দৌড়িয়া, দিনের শেষে ঘুমের দেশে তুই মরি ঐশ্বরিয়া। হেই তুই কি জানিস, তোর চোখে কত নেশা, তোর কাছে হার মানে কারিনার বিপাশা। তোকে হেব্বি লাগছে, তোকে হেব্বি লাগছে, তোকে হেব্বি লাগছে, তোকে হেব্বি লাগছে রে। গল্পটি আপনাদের কেমন লাগলো? শেষ করে দিলাম গল্পটা। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাদি আর পিহুর কাহিনী। আর অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য, দীর্ঘ সময় ধরে আমাদেরকে ভালোবাসার জন্য, সাধু আর পিহুকে ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ।